হঠাৎ করে মাঝরাতে প্রচন্ড দাঁতের ব্যথা, আর এই ব্যথা সারানোর জন্য আপনি অনেক উপায় অবলম্বন করেছেন। পেয়ারা পাতা গরম করে করেছেন, নুন দিয়ে দাঁত মেজেছেন, লবঙ্গ তেল, লবঙ্গ চিবিয়েছেন, কাঁচা লঙ্কা চিবিয়েছেন, মানে কিছু বাকি রাখেননি করতে। বাট আলটিমেটলি আপনার দাঁতের ব্যথা কিন্তু কমেনি। এগুলো কোনোটাতেই দাঁতের ব্যথা কমবে না। আর এই দাঁতের ব্যথা কমে যাবে মাত্র 5 মিনিট 35 সেকেন্ডেই। যত বড়ই দাঁতের ব্যথা হোক, 5 মিনিট 35 সেকেন্ডে ব্যথা কমে যাবে। এইটা অনেক গবেষণা করে এবং এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন পেশেন্টদের উপরে অ্যাপ্লাই করে, নিজের ফ্যামিলির উপরে অ্যাপ্লাই করে 100% রেজাল্ট পাওয়া গেছে। তাই এই ভিডিওটা আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, কারণ এই রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা পেতেই থাকবেন। দেখুন, দাঁতের সমস্যা অনেক ধরনের হতে পারে। প্রথমত, দাঁতে যাদের দাঁত ক্ষয়ে গেছে এবং দাঁতের ভেতরে গর্ত তৈরি হয়েছে, আর এই গর্তের মধ্যে খাবার, এই ফুড জমে জমে সেখানে ইনফেকশন তৈরি হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়, যার ফলে দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা যন্ত্রণা তৈরি হয়। এবং দাঁতের সমস্যার মধ্যে অনেকের যেটা দেখা যায়, দাঁতের এনামেলটা ক্ষয়ে যায়, যার ফলে কি হয়, তারা ঠান্ডা জিনিস বা গরম জিনিস খেলেই দাঁতের শিরশিরানি হয়, ঠান্ডা গরম তারা খেতে পারে না। তো এই সমস্ত এবং আরো আছে যেটা দাঁতের পায়েরিয়ার সমস্যা আছে, দাঁতের মাড়ির সমস্যা আছে, মাড়ি থেকে রক্ত পড়ে। এই যে যাবতীয় সমস্যা জন্যে আমরা যখন দাঁতের ডাক্তারের কাছে যাই, দাঁতের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারা কিন্তু প্রথমে একটা কথা বলে যে দাঁত যদি সম্ভব হয় তুলে ফেলুন, কারণ এই ভাঙা আধ ভাঙা দাঁত যতদিন থাকবে আপনাকে আরো কষ্ট দেবে। তো তুলে ফেলে। এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে ডাক্তারবাবুরা দাঁত আর তুলছে না, তারা দাঁতকে রিপেয়ার করছে, রুট ক্যানেল তৈরি করছে, যেটা অনেক কস্টলি, এবং দাঁতের গ্রাইন্ডিং করে সেই সমস্ত ময়লাগুলো তুলে ফেলে মেডিসিন দিয়ে রাখছে, তারপরে দাঁতে পুটিং দিচ্ছে এবং দাঁতে কভারিং করছে। এই ধরনের ট্রিটমেন্টগুলো বেশ কস্টলি। একটা দাঁতের পেছনে নয় করে 5 থেকে 7,000 টাকা খরচা হয়। তো এই সব করার কোনো প্রয়োজন নেই। আপনার দাঁত 100% সুস্থ থাকবে। দাঁত যদি আপনার অর্ধেক ভেঙে যায়, দাঁতের ভেতরে যদি আপনার ইনফ্ল্যামেশন হয়, ইনফেকশন হয়, সবকিছু সেরে যাবে একটা মাত্র টোটকা। শুধু তাই নয়, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার দাঁতের সমস্যা হবে না। আরো একটা কথা বলে রাখি, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার দাঁতের জন্যে কোনো মাজন, কোলগেট, পেপসোডেন্ট বা যে কোনো মাজনের প্রয়োজন হবে না। মানে আপনাকে কোনো মাজন দিয়ে দাঁত আর মাজতে হবে না। আর সেই মাজনটার কথাই আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, কারণ এই ভিডিওটা আপনার জন্য যতটা উপকারী, আপনার ফ্যামিলির জন্য ততটা উপকারী, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকের জন্য উপকারী, কারণ এটা 100% গবেষণায় প্রমাণ করা এই টিপসটা। চলুন আমরা দেরি না করে শুরু করি কি করতে হবে। দেখুন, এর জন্য যেটা করতে হবে, কাঁচা হলুদ নিতে হবে 1 টুকরো, কাঁচা আদা নিতে হবে 1 টুকরো, ঠিক সমপরিমাণ, এবং এই দুটোকে ভালো করে আপনাকে শিলনোড়া বা মিক্সিতে একদম পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট যখন আপনি তৈরি করবেন, শুধু খেয়াল রাখতে হবে সেখানে যেন কোনো খিচখিচ না থাকে। যদি সম্ভব হয় শিলনোড়ায় ভালো করে বেটে নিন, একদম মলমের মতো তৈরি করুন।
আর এই পেস্টের মধ্যে আপনাকে 15 থেকে 20 ফোঁটা লেবুর রস দিতে হবে, আর সামান্য 1 চিমটে লবণ দিতে হবে, 15 থেকে 20 ফোঁটা সর্ষের তেল দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন, নিয়ে একটা বাটিতে রাখুন। এটা তৈরি হয়ে গেল আপনার দাঁতের মাজন। এই মাজনটা দিয়ে আপনাকে দাঁত মাজতে হবে। হঠাৎ করে যদি রাত্রবেলায়, দিনের বেলায়, সকালবেলায়, যখনই হোক আপনার দাঁতে যদি ব্যথা তৈরি হয়, সঙ্গে সঙ্গে এই মাজনটা আঙুল দিয়ে বা ব্রাশ দিয়ে ভালো করে দাঁত মাজুন। সম্ভব হলে আঙুল দিয়ে ভালো করে সেই দাঁতে এদিক এদিক ভালো করে ঘষে ঘষে মাজুন, ওপরে ডান দিক বাদিক সেই দাঁতে এবং সমস্ত দাঁতেই মাজুন। 1 থেকে 2 মিনিট ব্রাশ করুন, করার পর 5 মিনিট রেখে দিন, তারপর মুখটা জলে ধুয়ে নিন। দেখবেন যদি মাঝরাতেও এটা আপনার হয়, দাঁতে ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছেন না, তখনও আপনি উঠে এই জিনিসটাই করবেন। একটুখানি মাজন নিয়ে, এইটা যে মাজনটা বললাম, ভালো করে দাঁতে মাজুন। মাজার পর আপনি মুখ দিয়ে শুয়ে পড়ুন। 5 মিনিট 35 সেকেন্ডের মধ্যে আপনার দাঁতের ব্যথা একদম কমে যাবে। এবং যাদের দাঁতের সমস্যা আছে, পায়রিয়া আছে, বাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত ভেঙে গেছে, দাঁতের ভেতরে ইনফেকশন হয়ে গেছে, ব্যথা হচ্ছে, এইটা দিয়ে তারা দিনে 3 বার দাঁত মাজবেন। দিনে 3 বার। যখন ইনফেকশন আপনার 2-3 দিনের মধ্যে কমে যাবে, ব্যথা কমে যাবে, ফোলা ভাব কমে যাবে, তারপরে আপনি দিনে 1 বার করে এই মাজনটা দিয়েই দাঁতটা মাজবেন। কোনো কোলগেট, পেপসোডেন্ট পাউডার, কোনো মাজনের প্রয়োজন নেই। এইটাই হচ্ছে আপনার দাঁতের মাজন। এটাকে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আপনার দাঁত সারা জীবন সুস্থ থাকবে, কোনোদিনও দাঁতের সমস্যা আসবে না। এত কথা কেন বলছি? এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। কারণটা কি? এই যে কাঁচা হলুদ আমরা নিলাম, এই কাঁচা হলুদ হচ্ছে ইনফ্লেমেটরি কমাতে, ইনফ্লেমেশন, আমাদের দাঁতে যে প্রদাহ, ব্যথা, ফোলাভাব, এইগুলোকে কমাতে সাহায্য করে। দাঁত যদি মাড়ি ফুলে যায়, এই সব কিন্তু কমাবে কাঁচা হলুদ। নাম্বার 2, কাঁচা আদা। এই আদাটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ, ঠিক আছে, যেটা ফোলাভাব এবং দাঁতের ব্যথাকে কিন্তু কমাতে সাহায্য করে। এবং এর সাথে আপনি যে মেশালেন লেবুর রস, এই লেবুর রসটা দাঁত এবং দাঁতের সমস্ত সমস্যাটাকে কিন্তু দূর করে। দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া জমে রয়েছে, যে ভাইরাস জমে রয়েছে, সেই সমস্তগুলোকে কিন্তু ধ্বংস করবে এই লেবুর রস। তো সেই দাঁতের গর্তের মধ্যে এটা আপনি দিয়ে দিচ্ছেন বা সেখানে মাজছেন, সেখানকার ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেবে। আমরা যে সমস্ত খাবার খাই, এই খাবারগুলো কিছু পরিমাণ কিন্তু আমাদের দাঁতের ফাঁকার মধ্যে থেকে যায়, আর যাদের দাঁতের গর্ত আছে, গর্তের মধ্যে এসব জমে যায়, সেখান থেকেই কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়, ইনফেকশন হয়, দাঁতের ব্যথা হয়, প্রদাহ হয়, ফোলা হয়, ইনফ্লামেশন হয়। আর এই পুরোটাই কিন্তু ধ্বংস করে দেবে এই লেবুর রস। এবারে আসি, লবণ দিলাম। লবণ কি কাজ করবে? এই লবণ আপনার দাঁতের পেশি এবং দাঁতের স্নায়ুকে মজবুত রাখবে। 5 নম্বর, সর্ষের তেল কি কাজে লাগবে? এই সর্ষের তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল, যা সংক্রমণ থেকে রক্ষা করে। দাঁতে যে সংক্রমণ হয়েছে, ইনফেকশন হয়েছে, সেইটা থেকে রক্ষা করবে এই সর্ষের তেল। তাহলে এই যে 5টা আইটেম আপনাদেরকে বললাম, একসাথে করে আপনি যে মাজনটা তৈরি করলেন, এই সমস্ত গুণ কিন্তু তার মধ্যে রয়েছে। এইটা দীর্ঘ 15 দিন এক্সপেরিমেন্ট করা হয়েছে, আমি করেছি, এবং কিছু পেশেন্টদেরকে এটাকে আমি অ্যাপ্লাই করেছি, তারা ভালো রেজাল্ট পেয়েছে। ইভেন আমার ফ্যামিলির, আমার মিসেসের দাঁতের একই সমস্যা ছিল, বেশ কিছুদিন দাঁতের সমস্যায় ভুগছিল, ডাক্তার দেখিয়েছিল, ডাক্তারও কিন্তু সেই একই কথা বলেছে, অনেক খরচা, এগুলো করতে হবে। বাট আমি বাধ্য হয়ে এই এক্সপেরিমেন্টটা করেছি,
করার পর যখন দেখলাম মাত্র 5 মিনিট 35 সেকেন্ডের দাঁতের ব্যথাটা কমে গেল। একদিন নয়, দুদিন নয়, 3 দিন ব্যবহার করে দেখেছি, একই কাজ পাওয়া গেছে। তারপর থেকে আমার মিসেস এই মাজনটা প্রত্যেক দিন ব্যবহার করে। তারও দাঁতের এনামেল ক্ষয়ে গেছিল, ঠান্ডা গরম জল খেতে পারতো না, সেটা কিন্তু এখন আর নেই। এখন এইটাই হচ্ছে দাঁতের মাজন, এটা দিয়েই প্রতিদিন সকালে দাঁত মাজে। আমার আর কলগেট, পেস্টুডেন্ট কোনো কিছু কেনার প্রয়োজন নেই, কারণ এর ওপরে দাঁতের মাজন আর হয় না। আপনারা ব্যবহার করুন, আপনারাও রেজাল্ট পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।